আব্বু জানেরা, যুবক ভাইরা, ও পাবনা চাটমোহর নতুন বাজারের এলাকার মুসলমান উলামা তোলাবা ফজালা খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজি গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই, বিএনপি জামাত হেফাজত চরমোনাই সারসিনা ফুরপুরা তবলিগার রশি সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ কুতুববাগ ল্যাংটা বীরের মুড়ি সালা বাবা তালা বাবা জট বাবা গামছা বাবা রিক্সাওয়ালা জেলেওয়ালা তাঁতিওয়ালা ঠেলাওয়ালা 10 তলার মালিক 5 তলার মালিক ও টিন বেসেলারে সোনের ঘরে থাকনেওয়ালা বুড়ি মাইকের আওয়াজ যত দূর যায় হে গোলাম আমি মুসাফির তোমার পায়ে হাত রেখে বলি আল্লাহর গোলাম যে যেখান থেকে আওয়াজ পাও অল্প সময়ের জন্য কোরআনের প্যান্ডেলে হাদিসের ময়দানে আল্লাহওয়ালাদের সাথে এসে নবীর শানে দুরূদ পড়ে নাও। এবার আমি জিজ্ঞাসা করতে চাই, এ চাটমোহরের মুসলমান মদিনার দয়াল নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আওয়াজ জানা দেয় না, মনে করবা ভারতের মোদির ভালোবাসা বলতে পারে না। আমেরিকার লেনিন কালমার্ক্স মৌসুদিনের ভালোবাসা অন্তর থেকে যায় না। এবার মদিনার নবীর ভক্ত উম্মতেরা ডানে বামে সামনে পিছন থেকে আওয়াজ তুলে বলো, মদিনার দয়াল নবীর প্রতি ভালোবাসা আছে না না? আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে আব্বু জানেরা রে দুরুদ ইব্রাহিম তেলাওয়াত করে নাও। যদিও না পারো জবানটা নাড়তে থাকো, দুই কান্দে দুই ফেরেশতা কেরাম আর কাতিবিন দেখবে লেখবি কোন বান্দা বলি কোন বান্দা জবানটা আমেরিকার তালা দিয়া আটকায় রাখে আর কে মদিনার চাবি দিয়ে জবানটা খুলি। এবার একটু মদিনার নবীর সাথে দুরুদ ইব্রাহিম পড়ে লাও। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমরা মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরো পুবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়া, বাংলাদেশের পুবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়া। গরিবের সালাম খানি ওগো, গরিবের সালাম খানি ওগো, দিও মদিনার রওজায় মদিনা।
মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পাবনা চাঁদমোহর ছোটগোয়াখড়া সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা ময়দানে 2025 সালের 19 নভেম্বর 16তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রব্বান আলী মোল্লা, প্রধান অতিথি কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাই, হযরত উলামা ইকরাম তুলাবায়ে নিজাম, বিশেষ অতিথিবৃন্দগণ, পর্দানিশিত মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাণ জল ভরা ভাষায় দীর্ঘক্ষণ পর্যন্ত এই গভীর রজনী পর্যন্ত আমাকে আপনাকে ধৈর্যের পরিচয় দিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনা বোঝার তৌফিক দিলেন। এজন্য মুসলমানের আওয়াজকে উচ্চ করে সব শক্তি কণ্ঠের কাছে এনে মহান রব, আরশের মালিক, কাবার মালিক, দুনিয়ার মালিক, গোটা পৃথিবীর 18,000 মাখলুকাতের মালিক, সেই মহান রবের গোলাম সব শক্তি কণ্ঠের কাছে এনে একবার আওয়াজ তুলে মালিকের শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। সোনামণির একটা বালিশ দিয়ে ঘুমাইতেছি, একটু পরে বাবা তুমি উঠে যাওয়া, আর তোমার মতো কিছু তালবে আলিম আছে তারাও উঠবে। এজন্য আগেই কিন্তু ফরমালিন মুক্ত চাই, ভাইরাস মুক্ত চাই। যদি ওটো শ্রীলঙ্কার মতো লঙ্গিদের টান দেবে, জীবনে আর মাহফিলের নাম ভুলে যাবা। দেখছেন শুনছে শয়তান আইয়া কইতেছে আমি যাই, তোরা যাবি না? এই যে যাচ্ছে না, কত বড় বুট জোতা, পরিমণির ভাতারের জোতা, মাদ্রাসায় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন। সকলে বলেন, আর একটু আসতে বলেন। ডানে বামে সামনে পিছনে মিস্টার মোবাইল ফোন, আপনার বিবির চাইতেও যিনি আপন, এই মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। হাতের ইশারায় কাউকে ডাক দেওয়া যাবে না, কথা বলা যাবে না। আলোচনা আপনার কারণে যদি ছুটে যায় এটার দায়ী আপনি। ক্লাস করলে করার মতো করব, খাইলে খাওয়ার মতো খাবো, বিড়ি টানলে টানার মতো টানবো, নামাজ পড়লে পড়ার মতো পড়বো। ওর সেরি তোর বিয়া, এমনটা যেন না হয়। আমি সকল ধর্মপ্রাণ মুসলমানের পায়ে হাত রেখে বলছি, কোরআনের সম্মানে অন্তত পক্ষে 1-1.5 ঘন্টার জন্য ময়দানে একটু বেচা কেনা বন্ধ করে বসেন। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যুবক যুবতী, নর নারী সকলকে বানানোর পূর্বে রব্বে কাবা তাম দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইলেন। একটু জোরে কোন কয়দিন? আমার আলোচনার সাথে জবান খুলতে হবে। জবান যারা খুলবেন না, মনে করবো বক্তা পছন্দ হয় না, আপনার বাড়ির মেহমান আপনার চয়েস হয়নি, এজন্য জবান খুলতেছেন না। একটু খুলেন, এরপর দেখেন মহব্বত হয় কিনা, তারপর ভালো না লাগতে চলে যাই। 3টা অপশন দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার জমিনটাকে বানাইলেন কয় দিনে? আরেকটু ধরে বাবা, পাও একটু গুছিয়ে বহেন। মজলিসের বসার আদব তিনটা, একটু জোরে কোন কয়টা? এর মধ্যে একটা আছে হিন্দু বাড়ির নারায়ণের মতো একটা, এই যে এটা বসার আদব। এতে বোঝা যায় যে আপনাকে কেদানি লড়াইতেছে, পিছনে পুলিশ আছে, আর্মি আছে, আপনি উঠতে কেবল দৌড় দিতে পারলেই হয়েছে। এটা মুসলমানের আদব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করলেন। মাটি, শনিবার দিন মাটি সৃষ্টি করার পর এই দুনিয়ার জমিন নামক মাটি স্টাইলকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড়, সোমবার দিন আমার দয়ার আল্লাহ গাছপালা তরুলতা সৃষ্টি করে দুনিয়ার জমিনটাকে সাজাইলেন। যাদের সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না, আজকের জন্য অন্তত পক্ষে একটু সুবহানাল্লাহ আওয়াজ দাও। সুবহানাল্লাহ তারাই বলবে যারা আমার আল্লাহকে স্বীকৃতি দিতে চায় যে আল্লাহ আপনি পবিত্র। আর যারা বলবে না আপনি করবা, তারা বলতে চায় মোদি তুমি পবিত্র, ভারত তুমি পবিত্র, আমেরিকা তুমি পবিত্র, লেনিন কালমাস মৌসুদুন তোমরা পবিত্র। তুমি যদি জবান বন্ধ রাখো, মনে করবো বক্তা পরীক্ষা করার জন্য আসছো, আল্লাহর কোরআন নিয়ে তারিবারি শুরু করছো, তুমি মুসলমান নামে কলঙ্ক। কথা বলো ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা সৃষ্টি করলেন। মঙ্গলবার দিন আমার দয়ার আল্লাহ বিপদ আপদ সৃষ্টি করলেন, বিপদ। বুধবার দিন আমার দয়ার মালিক গরু, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি, পোকা মাকড় এগুলোকে আল্লাহ বুধবার সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন আমার দয়ার মালিক নূর বা আলো সৃষ্টি করলেন বৃহস্পতিবার। এই 6 দিনে তাম দুনিয়ার জমিনটাকে সাজাইলেন। আস্তে কান মারহাবা। শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আমার বাবা, আপনার বাবা আদম সফিউল্লাহকে রব্বে কাবা, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 বস্তু দিয়ে আমাদের বাবা আদম নবীর বানাইলেন। যাদের গায়ে আদম নবীর রক্ত, যাদের গায়ে ইব্রাহিম নবীর রক্ত, যাদের গায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত, এরা কোনদিন লেলিন কালমার মৌসুদের জন্য জীবন দেবে না। এরা আমার মালিকের কোরআনের জন্য শহীদ হবে। কথা ঠিক কিনা? দুনিয়ার প্রান্তে প্রান্তে যুগে যুগে নবী রাসূল সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনের জন্য, বিশ্ব নবীর জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, হুনাইনের ময়দানে একটা নয়, 2টা নয়, 29টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব ছিলেন বিশ্ব নবী। আমার নবী দুনিয়ায় না, নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, নবীর পরে নবী নাই। এরপরও যারা নবুয়ত দাবি করে এরা মুসাইলামাতুল কাযযাবের দল, এরা হলো কাদিয়ানীদের দল, এরা হলো কাফের বেঈমানের দল। আমার নবীর পরে নবুয়তের দরজা বন্ধ। আমার নবীর পরে যারা নবুয়ত দাবি করে মনে করবা এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। কথা কও ঠিক কিনা? এই জন্যই তো আমি বলি আব্বা জানেরা, যুবক ভাইরা শুনো, আমার মালিক ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ 6 দিনে দুনিয়া সাজানো পর 7ম দিনে তোমার বাবা, আমার বাবা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, প্রতিবন্ধী নামে এদের নামে ও আব্বা জানেরা প্রত্যেকটা দুনিয়ার মানুষদের আগে আমার বাবা, আপনার বাবা আদম সফিউল্লাহরে আল্লাহ বানাইলেন। একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।
কিন্তু যারা শিক্ষা ব্যবস্থায় বলে বানরের ল্যাস পইরা মানুষ, কিসের ল্যাস পইরা? আরো জোরে কি জবাব নাই? বানরের ল্যাস পইরা যারা বলে মানুষ হয়েছে, তাদের রক্তের ভিতরে বানরের রক্ত। কথা কয় না? আমাদের বাবা আদম নবী বানর থেকে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পারে আমাদের নবী আদমকে চার বস্তু দিয়ে বানাইছি, আগুন পানি মাটি বাতাস। অতএব আমাদের আদম নবীর মতো আগুন পানি মাটি বাতাস। অতএব আমরা বানরের জাতি না, আমরা হলাম মানবের জাতি, আমরা হলাম মুসলমান সর্বশ্রেষ্ঠ ধর্ম। কথা কও ঠিক কিনা? এ মুসলমান আব্বা জানে না রে, আদম সফিউল্লাহ রে বানানোর পর জান্নাতের ভিতরে প্রবেশ করে রাখলেন। আদম জান্নাতে ঘুমাও, এদিক মুরব্বি এদিক এদিক। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন। আদম সফিউল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল একা একা কতদিন জান্নাতে ঘুমাবো, একা একা ভালো লাগে না। আল্লাহ আরশে জিবরাইল চলে গেল। জিবরাইল আইসা ডাক দিয়ে কয়, আদম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই তোমাকে আল্লাহ তাআলা বলে দিলেন ধৈর্য ধরার জন্য। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ বলে দিলেন ধৈর্যের কথা। আদম সফিউল্লাহ ধৈর্য ধারণ করো। এ আদম নবীর সন্তানেরা রে, পাগল পারা হইও না, তোমরাও ধৈর্য ধারণ করো। ধৈর্যের ফল ফল, অধৈর্য হইলে কিন্তু এটা সন্তানের ফল। আমরা ধৈর্য ধরবো, আল্লাহ সব ফল দিবে। কথা কও ঠিক কিনা? আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে ধৈর্য ধরলেন। বেশ কিছুদিন পরে আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠে জান্নাতের ভিতরে 11 থেকে 12 গজ, আদমের ডান কিনারে 11 থেকে 12 গজ দূরে বিশ্ব সুন্দরী নারী হলো 4 জন। এর মধ্যে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন একজন। আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়া কহে, ব্রেক থামো, আগে কালিমা পড়ো। এ যুবকেরা, আদম বাবা আদম সফিউল্লাহ হাওয়াকে দেখে হাত বাড়াইতে চায়। তুমি আমি যে সুন্দরী মেয়েদেরকে দেখলে চোখ মারি হাত দিতে চাই। আল্লাহ নেগেটিভ আর পজিটিভের পাওয়ার দিয়ে দিছি, অতএব এজন্য কোনো দোষ নাই। কিন্তু নিজেকে ব্রেক রাখতে হবে, নিজেকে কন্ট্রোল রাখতে হবে, তাইলে বাবার পরিচয় পাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে কিসসা কাহিনী করার জন্য আসি না, আজকে দুনিয়ার শুরু থেকে ধরছি মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যাই শেষ করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসতে বলেন আমিন। আর একটু আসতে বলেন আমিন। এত শীত পৃথিবীতে নামে নাই যে মুখ বেঁধে রাখা লাগবে, এর লক্ষণ বাংলা। মুখ বাঁধবে তারা 17 বছর খোলা পানি খাইছে যারা। ঠিক, পরিচয় দিতে চায় না, মুখ বেঁধে নিজের পরিচয় গোপন রাখতে চায়। সব পরিচয় আল্লাহর কাছে আছে, কতদিন আর গোপন রাখবি? সব ওপেন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ রে সব শেষে বললেন, আদম রে, তুমি যদি হাওয়ার গায়ে হাত দিতে চাও তাহলে কালিমা পড়ে নাও, কালিমা পড়ে নাও, কালিমা পড়ে নাও। আমার চাচায় বলতেছে কলমা পড়ে লও, কলমা পড়ে লও, কলমা পড়ে লও। কলমা না কালিমা? কালিমা। হাত ধরে আবার বাবার মৃত্যুর সময় কইেন না, হুজুর আমার আব্বু মুমূর্ষু অবস্থায় একটু কলমা পড়াইছে। কলমা না কালিমা? কালিমা। ছেলের বিয়ের সময় কলমা না কালিমা? তাই বাবা খাইতো সারা জীবন বিড়ি। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ডারবি বিড়ির কারখানা। কত কয় না? বাবা খাইতো ডারবি বিড়ি। একটু জোরে কোন, কোন বিড়ি? এখন মুমূর্ষু অবস্থায় হুজুরের আনছে ডাক দিয়া, হুজুর আমার আব্বুর একটু কলমা পড়ান। মুমূর্ষু অবস্থায় একটু কলমা পড়ান। যারা দেখবেন যেই নেশাগ্রস্ত
যারা পান খায় তাদের পান ছাড়া কিন্তু দুনিয়ার কোনো গান ভালো লাগে না। এই ঠিক যারা কয় না মনে করবে এরা মনে হয় বোঝে না, কথা কয় না। যারা বিড়ি খায়, বিড়ির নেশা, তাদের বিড়ি ছাড়া কিন্তু কিচ্ছু ভালো লাগে না। তাই মুমূর্ষু অবস্থায় ছেলেরে ডাক দিয়ে কয়, হ্যাঁ আব্দুর রহমান, আমার এত কালিমার তাল কিনদিস না, কলমার তাল কিনদিস না, আমার মৃত্যুর সময়টা ডারবি বিড়ি দে। কথা কয় না, এই কালিমায় মজা না, ডারবি বিড়িতে যে মজা, এ মজা তোরা বুঝবি কি? তোরাও খাইয়ে দেখ, মৃত্যুর সময় ছেলেরা ওসিয়ত করে যায়, তোরাও খাইয়ে দেখ। কথা কয় না, বাপ যেমন ছেলে তেমন। বাপ যদি চোর হয় ছেলেও চোর হয়, ইল্লা হরপেস্তেস না, দুই একটা ভালো হয় সেটা ভিন্ন কথা। বাবায় যদি ইমাম হয় ছেলে ইমাম হয়, বাবায় যদি মিস্ত্রি হয় ছেলেরা মিস্ত্রি হয়, বাবায় যদি গাড়ি চালক হয় ছেলেরাও গাড়ি চালায়, বাবায় যদি আলেম হয় সন্তান আলেম হয়, বাবায় যদি এমপি মন্ত্রী হয় ছেলে সন্তানের ভিতরে এমপি ভাব। কথা কয় না, এ মুসলমান, আমার বাবা আদম শফিউল্লাহ মুসলমান, আমাদের গায়ের ভিতরে মুসলমানি ভাব, ঠিক কিনা? অতএব আব্বাজানেরা, মুসলমান ইমানদারেরা, আদম শফিউল্লাহ হাওয়ার গায়ে হাত দিতে চায়। জিবরাইল ডাক দেয়া কয়, কালিমা পড়ো, কালিমা। একটু জোরে কোন, কি পড়ো? আদম শফিউল্লাহ হাওয়ার গায়ে হাত দেওয়ার জন্য কালিমা পড়লো। এরপরে আব্বাজানেরা আবার জিবরাইল ডাক দেয়া কয়, কালিমা পড়লে হাত দেওয়া যাবে না। আবার ডাক দেয়া কয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, মহারানা আদায় করো, মহারানা। একটু জোরে কোন, কোন হানা? মহারানা। বিয়া করছে যারা, বুঝতে পারবে, বলতে পারবে তারা। ও খালামণিরা, চাচি আম্মারা, মহিলা প্যান্ডেল আছে? 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 আমাকে দেখতেছে, আবার বিয়ে বসতে চাইবে না তো? আমার বিশ্ব সুন্দরী দেখার মতো লোক করে লাভ নেই। সারা বাংলাদেশ 16 বছর ঘুরলাম, শেষ বয়সে চাঁদপুরে আসলাম। এই মাঠে নাকি শাইকে কুয়াকাটা এসেছিলেন, বাহিরে আসছে, ঢেলে দাও হুজুরে আসছিলেন। কথা কয় না, আমি মাদ্রাসার ক্যাম্পাসে ঢুকে শুনতে পেলাম, কিন্তু দাওয়াতের সময় বলছিল কিনা খেয়াল নাই। যাই হোক, এই ময়দানে বড় বড় আলেম ওলামাদের পদার্পণ হয়েছে। তোফাজ্জল ভৈরবী হুজুরেও এসেছিলেন, আল্লাহ তাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আব্দুল খালেক শরীয়তপুরীও এসেছিলেন, এবার সাদিকুর রহমান আজহারি। আমি 2025 সালের 19 তারিখের গভীর রাতে আপনাদের ছোট মেহমান, তাদের মতো হাব্বাতান, জুব্বাতান, মোটাতান, লম্বাতান, দেহতান, সিগা, বহাস, মাদ্দা, জেন্স, হ্যাঁ এগুলো কিছুই নাই। একটা তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম থাকতে হয়। ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে মানতিক, উসুলে হাদিস, উসুলে তাফসীর, এভাবে 50 প্রকারের ইলম থাকা লাগে রে বাবা। আমাকে দাওয়াত দিয়েছেন, আমার ওস্তাদদের জুতার ধুলি সমান ইলমও আমার নাই। ওস্তাদদের দোয়া আছে বিদায় আল্লাহ 64 জেলায় ঘুরায়, মক্কা মদিনা ঘুরায়, সারা বাংলাদেশ বহির্বিশ্বেও ঘুরায় রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কোনো দলের উপরে চাপ পড়বে না, নিম্ন চাপ আগেই কই দিলাম, বেজার হইবেন না ইনশাল্লাহ, সবাইরই পোষাই দিয়ে যাবো, কেউ আল্লাহর বজারে ঠকবেন না। একটু আইসা বসেন, দেন না, আইতেছে আইতেছে আইতেছে, কথা কয় না। ময়দান কানায় কানায় ভরে গেছে অলরেডি। আব্বা জানেরা, আদম শফিউল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আদমকে ডাক দেয়া কয়, হে আদম, হাওয়ার গায়ে যদি হাত দিতে চাও মহারানা আদায় করো। আদম ডাক দেয়া কই, জান্নাতের ভিতরে আমি মহারানা আদায় করবো কি দিয়ে? পাগলামির কথা। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ জানায় দিলেন, যাও জিবরাইল আদম শফিউল্লাহরে জানায় দাও, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়া নেয়। আস্তে কোন সুবহানাল্লাহ। কয়বার দুরূদ পড়ার কথা বললেন? আর একটু জোরে, আরো জোরে। আর 10,000 টাকা কাবিন নামা, বিবাহ শাদী করছে, চাষির কাবিন নামা সেই মহারানা এখনো দেয় না, কথা কয় না। 70 বছর হয়ে গেল,
10টা সন্তানের বাবা হয়ে গেলেন, চাচি আম্মার হক আদায় করেন না। হাসরের ময়দানে যদি চাচি মামলা দায়ের করে, এর কিন্তু দেওয়াই লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার খালামণিরা, চাচি আম্মারা, বোনেরা, আপনাদের পোষায় দেব, কিন্তু মহারানা পাইতে হইলে কিছু কাজ করা লাগবে। কথা কেন ঠিক কিনা? এবার শুনে রাখো আব্বু জানেরা রে, তোমার হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছেন, আপনারা চাচারে নিয়ে দুনিয়ার বাড়ি ঘরের ভিতরে আরাম সুখে শান্তিতে থাকতেছেন রে বাবু। এই দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর জান্নাতের ভিতরে যারা 70 জন হুর গেলেমান নিয়ে থাকতে চাও, এইবার তারা একটু আদম সফিউল্লাহর মতো কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে যারা বলে মনে করবেন এখনো শরীরের ভিতরে জাম, 17 বছরের জাম। এবার কালিমা তেলাওয়াত দিয়ে জাম ছুটে ফেলাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যদি তোমার কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বেঈমানেরাও আমাদের সাথে ভুলেও যদি কালিমা পড়ে থাকে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এজন্য মা বোনেরা একটু যদি পইরা ফেলা, এই চাঁদনগরের আমতলার কেরোসিন দিয়ে যদিও তোমারে পড়ে, কিন্তু নাভিটা কিন্তু পড়ে না, টাস করে সিটে অন্য জায়গায় যায়। ওই নাভিটা নিয়ে তুলসী গাছের গোড়ায় সুন্দর করে থাক থাক দিয়ে তোমারে বানায় হাড্ডি গুড্ডি দিয়ে কায়দা মতো বসায় রাখে। আর মুসলমান হলে তোমারে পড়া লাগবে না, দুনিয়াতেও পড়া লাগবে না, হাসরের বিচারালয়ের পর তোমার জাহান্নাম ভোগ করা লাগবে না। কালিমা পইরা দেখো না, কালিমারও স্বাদ আর মজা কি যে তা বুঝবা পরে। কথা কও ঠিক কিনা? আমি বলি না যে এখনই পড়ো, বুঝা শুই না ধরো। শেষ পর্যন্ত তোমার হওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, রেশ করতেছে। তাফসীরের হাসিয়া বাইনা যত টিকার ভিতরে আসে, সাজারাতুন একটা গাছের কথা বলা হয়। এই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, কন্দম ফল গাছ। আদম হাওয়া এই গাছের ফল খাওয়া না, এই গাছের কাছে যাওয়া না। যদি খাও ধরো তাহলে কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হইবা। আঙ্গ বরিশালে বলে, সুখে থাকলে ভূতে কিলায়। কথা কয় না? সুখে থাকলে ভূতে কিলায়। বাবাই বলছে আমরা গরিব মানুষ, তোর বাবাই চায়ের দোকান দেয়, তোর বড় ভাই জীবিক চালায়। তুমি বাবা কলেজ ভার্সিটিতে পড়ো, আমগো রাজনীতি দরকার নাই। সন্তান মায়ের কথা শুনে না, কথা কয় না, বাবার কথা মানে না। সন্ধ্যার আঘাত মুহূর্তে ক্ষত বিক্ষত রক্ত নিয়ে বাসায় মায়ে বলছিল, বাসায় ছিলি বই পড়তে শুকেছিলি, তোরে কে বলছো কানে যেতে? আল্লাহ জানাই দিলেন, আদম আর হাওয়া আরামে আসো, শয়তানে জানো ধোকায় না পড়ো রে। আদম আর হাওয়া দুজনকে মিস্টার ইবলিস ধোকা দিলেন। আর ডাক দেয়া কয়, আদম হাওয়াই গাছের ফল খাও, যদি চিরদিন জান্নাতে থাকতে চাও। সুখী ছিল ভূতে ধরছি, আদম আর হাওয়া কায়দা মতো কন্দম ফল খেতে না খেতে বাথরুমের ব্যাগ এসে গেল। আল্লাহ জানায় দেয়, আল্লাহ জানায় দেয় জিবরাইলের মাধ্যমে, ও আদম ও হাওয়া, তোমরা দুজন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, জান্নাতের গেট থেকে বেরিয়ে যাও। তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়ার অর্ডার এসে গেছে। জান্নাতের ভিতরে বাথরুম নাই, জান্নাতের ভিতরে বান্দা খাবে আর ঢেউ দেবে, সব সুগেরান হয়ে বেরিয়ে যাবে। আদম আর হাওয়া দুজন জান্নাতের গেট থেকে বেরিয়ে গেল। হাওয়াকে শ্রীলঙ্কায় ফালায়, আদম নবীকে জেদ্দার মাটিতে ছেড়ে দেয়। আদম নবী কাঁদতে কাঁদতে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানে, বাম কন্যারে উত্তর পাশে জাবালে রহমত দাহাল, 30-40 ফুট উঁচু জায়গা। সেখানে বিশ্ব নবী শেষ ভাষণ দিয়ে মদিনার রওজার দিকে হিজরত করে গিয়েছিল। ওই পাহাড়ে বাবা আদম সফিউল্লাহ উঠিয়া আল্লাহর কাছে তওবা করে, রোনাজারি করে, ইস্তেগফার করিল। আর বর্তমানে সন্তান হুজুরের সামনে বিড়ি সহ ধরা পড়লে বিড়িটা হাতের থেকে ছাইরা দিয়ে তওবা করে কেমনে দেখো।
আমগো ঢাকার বরিশালের যুবক ছেলেরা যাদের গায়ে স্যান্ডেল গেঞ্জি এই শীতের রাত্রে র্যাকেট বাড়ি আর খেলাধুলা করি আর আয়রন পাইপ লইয়া আয়রন পাইপ ওটার নাম রাখছি আয়রন তোমাকে হইল R15 আর আমার কাছে হইলে এটার নাম রাখছি আয়রন পাইপ যাতে তোর মাইয়ার তোর প্রেমিকা 100 রাস্তার ভিতরে ফিনিশ হয়ে যায় একদম দলীয় জামায়াত তরিকায় দাওয়াতো তোর গোস্ত হাড্ডিও যেন না পায় কথা কয় না এ যুবক মুসলমান ইমানদার এ বোনেরা তোর ভাই ডারবি সহ হুজুরের সামনে ধরা পড়ছি কেমনে তোর ভাই তওবা করে তোর বাবাই কেমনে ইস্তেগফার করে দেয় আমগো ঢাকার বাড়ি মিরপুরে বিভিন্ন জায়গায় বসুন্ধরায় যুবকেরা আলেমদের সামনে পড়লে বিড়িটা সাইডে দিয়ে তওবা করে এমনি এমনি দেখো তোবা 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 তোমাদের দেশে এইরকম তোবা করেন না লোক আছে না নাই এ দেশে নাও থাকতে পারে আমগো ঢাকা বরিশালে আছে এরপরের দিন আবার ওই যুবক ছেলের বাবার সঙ্গে দেখা এ আবার খায় পেনশন এও হুজুরের সাথে বদরের নামাজের পর দেখা কয় ভাই নামাজে আসলেন না একটু কথা কয় না মরাইতেছে ওদিকে বাম হাতের ভিতরে আছে কিন্তু আব্বু কথা কয় না গায়ের থেকে দিয়ে সিগারেটের গন্ধ হয় খেজুর অস্তাক ফের অস্তাক ফের অস্তাক ফের অস্তাক ফের গালে চোপার দেয় আর অস্তাক ফের কথা কয় না কিন্তু তোমার বাবা আমার বাবা তুমি সফিউল্লাহ কেমনে তওবা করে কেমনে ইস্তেগফার করে দেখো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বাবা আদম সফিউল্লাহ এভাবে তওবা করলেন ও আদম নবীর সন্তানেরা রে কারা কারা জহেরে বাতিনে গোপনে দেশে বিদেশে রাতে দিনে ঢাকা সাভার হেমায়েতপুর আশুলিয়া গাজীপুর কোনাবাড়ি বাইবেল গাজীপুর বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেছি কে কোন গুনাহ করছো কে কোন জায়গায় কি গুনাহ করেছো মান আনাম কে মান দানা লিখনে वाला জানতা হয় খতনে क्या है লেখক জানে চিঠির ভিতরে কি বান্দা বান্দি তুমি জানো কোন দিনের গুনাহ তোমার সিনের ভিতরে তোমার গায়ের ভিতরে লেগে আছে জীবনের সব গুনাহ থেকে আদম নবীর মতো কারা কারা তওবা করো তারা দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দাও সুদা করো সুদা করো সুদা করো কাবার মালিক আল্লাহ রে এবার কি কত সুন্দর করে ডাক দিবারে বাবা এবার মহব্বতে তওবার নিয়তে আমার মালিক আল্লাহ রে আরেকটা জোরে আল্লাহ বলে ডাক দাও এক নম্বরে কালিমা পড়ছি কারণ হলো জান্নাত চাই জান্নাত একটু জোরে কোন কি আরো জোরে দুই নম্বরে তওবা করছি তার মানেও হলো জান্নাত এবার প্রশ্ন হয় হুজুর জান্নাত কোথায় পাব না নাকি আমাদের চাঁদ মোহরি ওরে আব্বা জানেরা আমিও আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বলুন রে বাবা আমি চাকরানি বক্তা না কি আব্বা হ্যাঁ তো লাড়াচাড়া করেন না এটা ভিডিও হইতেছে এগুলো করলে মানুষ বলবে কি এ হুজুরও পাগল আর যারা বলছে হেরাও পাগল তা আমারে পাগল বানাই না ওই দেন মোবাইল আইতেছে খুলে দিছি পকুলে দিছি আগে পায়ে ধরছি এরপর হয় না আমাকে কেন দাওয়াত দাও ওই বড়টার দাওয়াত দেখো এক ঠেলাতে তো দেখতে কায়দা মাত্র আমরা তওবা করেছি কালিমা পড়েছি কারণ মালিক তোমার জান্নাত চায় ও চাঁদনগরের মুসলমানেরা এবার একটু বলেন তো কালিমা পড়ার কারণ জান্নাত তওবা করার মানে জান্নাত এবার বলেন তো জান্নাত কোথায় জান্নাত কোথায় বাউমরে জান্নাত গতকালকের মাহফিলে একজনে বলছে হুজুর আমগো বাড়ির বাঁশঝাড়ের গোড়ায় জান্নাত আরেকজন বলছে মসজিদে আরেকজন বলছে মাহফিল মাঠে আরে বাবা নামাজ পড়লা হজ করলা যাকাত দিলা
আওয়ামী লীগ যারা করে এদেরকে যদি জিজ্ঞাসা বাবা আওয়ামী লীগের সংগঠন কবে কখন কোন দিন জন্ম হয়েছে বলতে পারবি, কিন্তু যদি তোমাদেরকে বলা হয় তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কবে দুনিয়ায় আসছে কবে মারা গেছে বলো, যদি বলে দুইজন নবীর নাম দাও বলবে আরে শেখ হাসিনা খালেদা জিয়া, নবীদের নাম পারবে না। তাহলে বোঝা গেল দুনিয়ায় যারা রাজনীতি করে, দুনিয়ায় যারা বিভিন্ন সংগঠন করে তারা সব, তুমি আমি যেই সংগঠনের লোক, ইসলাম ধর্মের লোক, তুমি আমি আমার বাড়ি তোমার বাড়ি জান্নাতের কথা জানি না, আমার বাড়ি তোমার বাড়ি জান্নাতে, আর জান্নাত এই দুনিয়ার জমিন থেকে 7 আসমানের উপরে। এতদিন যারা জানো না এমন করে সুবহানাল্লাহর পিকআপ দাও, আওয়াজ দাও, ভারতের বর্ডারের তার কাটা যেন ভাঙ্গে চুইরা আমেরিকার টুইন টাওয়ারে লাইগা মক্কার জমিনে আওয়াজটা যাইয়া আরো সে আজিমে পর্যন্ত চইলা যায়। আর আল্লাহর জান্নাতে যেন সুবহানাল্লাহ নামক গাছ তৈরি হয়। এই গাছ দেখবো ডাইনের আওয়াজ জোরে হয় না, বামের আওয়াজ জোরে হয় না, সামনের আওয়াজ জোরে হয়। জান্নাত হলো আরো সে আজিমে, একটু জোরে পৌঁছলাম। পাবনা চাঁদ নহরের মুসলমানের পড়ালেখা কেবল শুরু হয়েছে, আমার কিন্তু বয়ান এখনো শুরু হয় নাই, কেবল মাত্র ভূমিকা চলতেছে। বোঝা যাবে এইবারই বিবাহ শাদী করবো কি না, আলোচনা করব কি করব না, এটা বোঝা যাবে এদের হাব পাবে আপনাদের চাল চলনে, কথা কয় না। এবারে মাইয়ার আকলাক চরিত্র কি, বাপ চাচা গো হাব হাকিকা কি, চাচা করে মিল মোহাম্মদ আছে কিনা এই বুঝবেন না, এরপর সামনে আগাবো, কথা কয় না। না আমি তো আপনাদের এলাকায় নতুন ছেলে, এই জন্য এ ঘরের ফাঁক দিয়ে দেখে, ও ঘরের ফাঁক দিয়ে দেখে, ওই ঘরের জামাই আসতেছে নতুন জামাই, এরকম একটা কথা হয় না, না হয়? কদি এতটুকু ও মাইয়ে রাখতে পারবে? আহারে এখানে আর কয়জন লোক গতকালকের মাহফিলে এমন লোক তো স্টাইদের বাম কানারাই ছিল, যতগুণ ক্যামেরা হয়েছে অতগুণ লোক আজকে জমা হয় নাই রে বাবা। ও আব্বা জানেরা যদি বিশ্বাস না আমার ফেসবুকে ঢুকে দেখো, আমার আব্বা জানেরা যুবক ভাইরা বলে হুজুর এরপরও কি আমরা ছোট? না না, এই মসজিদ হিসাবে আপনাদের এই অঞ্চল হিসাবে এত হাজারো লোকের সমাগম, এটাই আপনাদের কাছে অনেক বড়, আল্লাহর কাছে শুকরিয়া। আমার তকদিরে যা আছে তারাই এই যে কথা কই, ঠিক কিনা? ও মুসলমান আব্বা জানেরা রে, আদম সফিউল্লাহ আল্লাহর কাছে তওবা করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সফিউল্লাহ জাবালে রহমত থেকে নেমে কাবার দিকে, এই এই সোনামণি, এই সোনামণি, সোনামণি এদিকে তোরই খুঁজি, এদিকে দাঁড়া 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 বাবা দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া 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 দাঁড়া, শিক্ষা সব দিন ডাকে না, একটু সামনে, এই সামনে হুজুর দেন ওর পায়ে টিকটক আলা জুতা পরিব, ওই যে আল্লাহর গোলামেরা এখানে কত সুন্দর কোরআন শিখতে আসছে, পড়তে আসে, ওর পায়ের ভিতরে টিকটক আলা, ওই সমস্ত যারা টিকটক করে সে সমস্ত সেরাসেরির জুতা, লাল জুতা, ও মাদ্রাসায় পড়ে। এটা নমুনা, মাহফিলের প্রথম নমুনা, কথা কয় না। এর ভিতরে শিক্ষা আছে না নাই? এই যে মুরব্বীদের দেখেন দেখেন দাড়ি পাকতে পারি, কিন্তু এক কাছে আসলে বাবা এমন একটা আদব কায়দা শিখবি, জীবনে তুই মাদ্রাসা কলেজে এমন ঘুরিয়ে 50 বছরও শিখতে পারবি না। খোদার কসম দিয়ে বলি, এ সমস্ত মুরব্বীদের কাছে আসলে তুই 1 ঘন্টা ডেলি বসলে সারা জীবন এলেম শিখবি, আর এদের কাছে একদিন বসবি, 1 ঘন্টা বসবি, যা শিখবি জীবনে কোনোদিন 12 বছর ঘুরেও তা শিখতে পারবি না। যাই কইছে আব্বু অমুকের ফলায় জুতা কিনছে, জুতা কিনে আনছে, কথা কয় না। ও যদি আমগো মাদ্রাসার চরমনাই বসুন্ধরা যাত্রাবাড়ি কোনো ওস্তাদ দেখতো, ওর 2 ঠ্যাং ধরে সিগড়ি খেলাইত, আমরা যে সময় পড়ছি, এখনকার হালত কি আছে তা জানি, কথা কয় না। আমার আব্বা জানে না, ওরেই কিন্তু লজ্জা দেয় নাই, সবাইরে কিন্তু বুঝার জন্য বলছি। আবার এই ছেলের বাবা রাগ হইয়া কিছু বললেন না, হয়তো আল্লাহ আরে উঠাইয়া সবাইরে শিক্ষা দেওয়ার জন্য, কথা কয় না। এ মুসলমান ইমানদার, ও বোঝে না এই জুতার ভিতরে কি মহব্বত আর কি গুণ আর কি ভালোবাসা, কথা কয় না।
ওর সেই বুঝ হইলেও করতো না রে বাবা, তুমি আবার কিছু হইল না বাড়ি যাওয়ার পর, তাহলে কিন্তু তুমি বড় অপরাধী। সন্তান চাইলেই সব জিনিস দেওয়া যায় না, সব কথা শোনা যায় না, কথা কয় না, ঠিক না? আমার মুসলমান আব্বা জানেরা, এবার শোনো, আদম সফিউল্লাহ জাবালে রহমত পাহাড় দিকে নাইমা কাবার দিকে রওনা দেয়। প্রতিমধ্যে 350 বছর পর বিবি হাওয়ার সঙ্গে দেখা হয়। বিবি ডাক দিয়া কয়, স্বামী এতকাল কোথায় ছিলাম? স্বামী ডাক দিয়া কয়, তুমি কইছিলা পাগলামি বন্ধ করো। স্বামী বেচারা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি তওবা করো। জিবরাইল ডাক দিয়া কয়, কি আরামে ছিলা, সুখে ছিলা, ভালো লাগে নাই, এখন কেন তওবা করো? এই তওবা জান্নাতের গেট থেকে বের হওয়ার আগে করলে কাজ হইতো, কথা কোন ঠিক না? তোমরা মালিকের জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর কবরের জমিনে তওবা করলে আর তওবা কবুল হবে না রে বাবা। এখন সময় আছে, তওবা করো। এই ময়দানে নাকি কুয়াকাটার হুজুর বাড়ছে, হুজুরে অনেক অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করো। অনেক বক্তা আসছে, তোফাজ্জল ভৈরবী এখন কবরের বাসিন্দা হয়ে গেল। কত মানুষ ব্যান গাড়িতে বয়ান শুনতো, কত মানুষ রাস্তাঘাট থেকে ক্যাসেট আইনার বাড়িতে বাজাইতো, আল্লামা সাইদিও কবরের জমিনে ঘুমায় গেল। তার কবরের পাশ দিয়েই আমি প্রতিনিয়ত বাড়ির দিকে যাই রে বাবা। আমার বাড়ি হুজুরের বাড়ির থেকে 35 কিলো ফাঁকে রে বাবা। হুজুরের বাড়ি নদীরে পা, আমার বাড়ি মঠ বাড়িয়া নদীর ওভার রে আব্বা জানেরা। ও আল্লাহর গোলাম, অহংকারীর কিচ্ছু না। এই 7 নম্বরের বাড়ি গাড়ি সব রাইকা আল্লাহর কবরে ঘুমানো লাগবে। অতএব সময় থাকতে নিজেকে এমনটাকে, অন্তরটাকে পবিত্রতা বানানোর জন্য, পরিবর্তনের জন্য আজকের মাইকের আওয়াজ যত দূর যায় বসো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়ার উরার যাতে জোড়ায় জোড়ায় সন্তান দেয়, হাবিল আর কাবিল। একটু জোরে কান আল্লাহু আকবার। এরপরে আমার মালিক হাবিল আর কাবিলের সাথে জোড়ায় জোড়ায় দুনিয়ায় মেয়ে কন্যা আসতো। আদম আর হাওয়ার উরার যাতে হাবিলের সাথে যে বোনটা বিবাহ দিতে চায় সে ছিল একটু কালো, আর কাবিলের সাথে যারে বিবাহ দিতে চায় তার সাথে যে বোনটা বিবাহ দিতে চায় কাবিলের সাথে তার সেই বোনটা ছিল একটু কালো, আর হাবিলের সাথে যে বোনটা বিবাহ দিতে চায় সে ছিল একটু সুন্দরী। শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করে ফেলে, নিজের ভাইকে মরুভূমির ভিতরে নিয়ে ঘোরে আর কয়, আল্লাহ কি করব কি করব? আল্লাহ জান্নাত থেকে 2টা কাক পাখি পাঠাইয়া, একটা কাক আর একটা কাকের মাইরা ঠোঁট দিয়া কবর খনন কইরা কাক কাকরে দাফন দিয়া কাবিলকে দেখায় দেয়, করে কাবিল তুমিও তোমার ভাইকে এরূপ দাফন দিয়ে দাও। আর কেতো না হাবিল কাবিলের পর আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে নূহ নবীর আগমন করায় দিল। নূহ নবীর ওরার যাতে 4টা সন্তান, হাম সাম ইয়াফাত, এরপরে কেনান। এই বংশের ভিতর থেকে হিন্দুদের আবির্ভাব। আর এরা বলে সনাতন ধর্ম, আমরা পুরাতন ধর্ম। এরা কয় পুরাতন ধর্ম। আমার বাবা আদম সফিউল্লাহ আগে আসছে না ওরা আগে আসছে? কথা কয় না। নূহ আগে না আদম আগে? এদিকে আমি যাব না, শেষ পর্যন্ত আস্তে আস্তে ইয়াকুব নবী, এরপরে আস্তে আস্তে এই দুনিয়ার জমিনে ইসমাঈল আলাইহিস সালামের বংশের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসলে আল্লাহ বিশ্ব নবীকে 63 বছরের হায়াত জিন্দেগি দিলেন। 40 বছরে উপনীত হলো। আল্লাহ জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর সিনাকে পাক পবিত্র বানায়। আল্লাহর আরশে আজিমের তক্তায় লিখিত কুরআন 1 নয় 2 নয় 22 বছর 5 মাস 14 দিনে গোটা কুরআন
114টি সূরা পয়গম্বরের সিনার ভিতরে 22 বছর 5 মাস 14 দিন বৈশা আল্লাহর নবীর সিনায় জমা হয়। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলা? কোরআন জবাব দেন 610 খ্রিস্টাব্দে আমি দুনিয়ায় আগমন করলাম। কোরআন তুমি কোন মাসে নাজিল হইলা? আল্লাহ কোরআনের ভাষায় ডাক দিয়া বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন নাজিল হয়েছি। ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেয়, ফি লাউহিল মাহফুজ, আমি কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। ও কোরআন তোমার মওজু কি, গরজ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? এই জায়গায় যদি বান্দা তোমাকে জিজ্ঞাসা করা হয়, বাবা চাঁদনগর মাদ্রাসা মাঠে মাহফিলে যান, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? যাই মইরা গেলে যদি হুজুররা জানা যায় না যায়, কত কয় না, এইটা লক্ষ্য উদ্দেশ্য না। লক্ষ্য আর উদ্দেশ্য হইল দুনিয়াতে নাজাত, আখিরাতে মুক্তি। কোরআনুল কারীমের লক্ষ্য উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো, এটা কোরআনের লক্ষ্য উদ্দেশ্য। ও কোরআন তোমার বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, তারই মধ্য থেকে আমি সূরাতুল ফাতিহা তোমাদের মাঝে তেলাওয়াত করেছি। আমি গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার নাম তাফসীরের 50টি কিতাব, এর মধ্যে একটা গ্রন্থ তাফসীরে বাইজাবির ভিতরে, রুহুল মানির ভিতরে, ইবনে কাসিরের ভিতরে সূরাতুল ফাতিহার নাম কোন তাফসীরের ভিতরে আসছে 22টি, আবার কোন তাফসীরের ভিতরে আসছে 42টি, এক কিতাবের ভিতরে আসছে 22টি। তার মধ্যে একটা নাম হলো সূরাতুল ফাতিহার এক নাম উম্মুল কুরআন, দ্বিতীয় নাম সালাত, তৃতীয় নাম জিকির, চতুর্থ নাম কানজ, পঞ্চম নাম সূরাতুশ শিফা, ষষ্ঠ নাম সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার নাম 42টি পর্যন্ত পাওয়া যায়। এই সূরাতুল ফাতিহার ভিতরে কয়টা জবর, কয়টা জের, কয়টা পেশ, কয়টা নক্তা, কয়টা হরফ, কয়টা শব্দ, কয়টা আয়াত, অনেক লম্বা তবিল লম্বা আলোচনা। এই সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। এই 7টি আয়াতের ভিতরে রব্বে কাবা 3টা মেসেজ দিলেন, 3টা মেসেজ। একটু জোরে কোন কয়টা? হাত জায়গায় একটু সমস্যারে আওয়াজ দিয়া বলেন কয়টা? আরো জোরে। ওই যে ভাইজানেরা হাত জাগায় না, এরা বলতে চায় অনেকগুলো, আরো কি কি জানি মেসেজ আছে। এই মেসেজের কথা বললে কেউ হাসবে, কেউ কানবে, সেদিকে যাওয়ার দরকার নাই। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা মেসেজ? 3টা মেসেজ বোঝার জন্য আগে দুনিয়ার উদাহরণ বোঝা লাগবে। বলবো না, থাকবো কি হুজুরের জিগাই না আমি গেছি। মনে রাখছেন, আমরা যখন ওস্তাদের কাছে পড়তাম, তো ওস্তাদের ছাত্রের দিক তাকাইতো, কি বাবা আলাম ঘুমাও না কি বাবা? আসলে কিন্তু সন্তান ঘুমায় না, অন্য কেউ ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল ফাতিহার ভিতরে রব্বে কাবা 3টা মেসেজ দিলেন মুমিন। এক নম্বরে দুনিয়ার উদাহরণ বোঝো। এই 3টা মেসেজ বোঝার জন্য রে বাবা, এক নম্বরে মেসেজ হলো আমার মালিক। দুনিয়ার মানুষের উদ্ধৃতি দিয়ে সুন্দর করে মেসেজ দিয়ে দিলে, দুনিয়ার জনগণ এমপি মন্ত্রীর কাছে যদি কিছু চাইতে চায়, আগে একটা দরখাস্ত দেয়, এদিক এদিক এদিক, কোন দিক? এদিক। হেরাও মানুষ, আমরাও মানুষ, কথা কন না কা? টেনশন কি? হেরা অতিথি, আমরা অতিথি, কথা কন না? হয়তো আমি বক্তা, আপনি শ্রোতা, তাতে কি? হয়তো আমি গাড়িতে চলি, আপনি বাড়ির ভিতরে, আপনার ভালো বেড়াও নাই, তাতে সমস্যা কি? প্রত্যেকের স্থানে প্রত্যেকের সম্মান আছে না নাই? আমার বাজারেরা শুনে রাখো, সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। এই 7টি আয়াতের ভিতরে 3টা মেসেজ দিলেন রব্বে কাবা। এই 3টা মেসেজ শুনতে হলে, বুঝতে হলে সমস্যা, এতে তো কথা কথা না। আমার ভাইজানে তো কত সুন্দর বসছে, তাতে চিল্লাছে, কথা দরকার নেই তো, কথা কন না গা? সবাই সবার স্থানে চেয়ারে বসবে সম্মানের সাথে, আমরাও তাদের সময় দেব, কায়দা মতো সম্মানের সাথে কথা বলবে, কথা কন না গা? কষ্ট পাই না ভাই, আমাকে বাড়ি বিয়ে করতে আইছি,
ছোট মনে করে ধাক্কা দিয়ে হালাই দিয়ে না জামাই সয়েদ নাইলে আগেই কই দেবেন বলে হুজুর আমগো সয়েদ দেবেন আমগো লাগবে দেবদা সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দাও একটু জোরে কোন কয়টা এই 3টা মেসেজ বুঝতে হলে আগে দুনিয়ার একটা মেসেজ বোঝা লাগবে রে বাবা ধইরা নেন एग्जांपल আপনাদের এই পাবনার কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফরি তুহিন ভাই আগামীর ধরে নেন এমপি বা ভবিষ্যতে গত 17 বছর আগে এমপি ছিল ধইরা নেন एग्जांपल এই চাঁদনগরের জনগণ তার কাছে যদি কিছু চাইতে চায় আগে একটা দরখাস্ত দেয় কথা কয় না দরখাস্তের শুরুতে 6 লাইনে এমপির প্রশংসা থাকে এমপিটা আপনার কাজে চাঁদনগরের জনগণ আনন্দিত উৎফুল্ল সবাই বেগমান আপনার কাজে সবাই খুশি কথা কয় না শেষ পর্যন্ত যদি কাজ না করে ব্যানারের উপরে ঘা দেয় এটা তুমি দুশ্মনী করলা ব্যানারে কি করছি কাজ উপর থেকে না পাইলে বান্দা করবে কোত্থেকে কথা কয় না 2 নম্বরে 6 লাইনের ভিতরে দ্বিতীয় 6 লাইনের প্যারার ভিতরে থাকে পরিচয় এমপি সাহেব বাংলাদেশে আসতে রাস্তা নাই 17 বছরে সব ভাঙ্গা খাল বিল হইছে কই মাছ দিয়ে আইলে ছাও কোন হয় পরিচয় 3 নম্বরে এমপি সাহেবের কাছে দাবি আর দয়া জানায় আপনি আসছেন আর বলছেন আমগো মাদ্রাসার হুজুরে বগুড়া থাকে সিরাজগঞ্জ হুজুরেরা থাকে এখানে কোয়ার্টার নাই বাথরুম নাই গোসলখানা নাই আমরা দাবি জানাই আমগো এই চাঁদনগরের রাস্তাঘাট কলেজ ভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসা সব আপনি কমপ্লিট করবেন রড লাগলে রড দিবে না থাকলে বাস দিবে একটা দিতেই তো হবে একটা দাবি আর দয়া আর যদি ভোট না দাও তাহলে তো বাস এমনি পাবা ভালো মানুষ যদি ভালো মানুষের কিন্তু দুনিয়ায় খাওয়া নাই যারা আতা কাচাইতে পারে তাদের খাওয়ানোর শেষ নাই দেখো না খাইতে খাইতে পেট পটকা মাছের মতো হইছে শেষ পর্যন্ত বাদশাহ সুলাইমানের ঘটনা বলবো সূরা ফাতিহা দিয়ে এমন এক জালজালা ভূমিকম্প শুরু হবে আজকের এই ময়দানে আশেপাশের লোক মহিলারাও চলে যাইবে কথা কয় না তোমরা যেমন জিমাও এতে মহিলা ভাগতেও পারে কথা কয় না আমার আব্বা জানেরা যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিলেন এ গোলাম আমি আল্লাহ বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল করলাম আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন নবী গো পৃথিবীর আপনার উম্মতেরা আমার গোলামেরা যারা জান্নাতে দিদার চায় আমার সাক্ষাৎ চাই নবী আপনার মোলাকাত চাই তারা যেন পৃথিবীর বুকে আমি মালিকের প্রশংসা করি সেই মর্মে আল্লাহ জানাই দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লামে ইস্তিগরাকি আলহামদুর শুরুর আলিফ লামে ইস্তিগরাকি এই আলিফ লামের অর্থ তাফসিরে হাসিয়া বাইনা সত্তর টিকার ভিতরে লেখে সমস্ত হামদ অর্থ প্রশংসা রব মানে প্রভু আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক তিনি হলেন রব পাবনা চাঁদনগরের এলাকার মুসলমান এবার একটু জবান খুলে আওয়াজ দিয়া যুবক বৃদ্ধ টুপিওয়ালা টুপি ছাড়া আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত তবলিগ ছাড়ছি না এলাকার গরিব ধনী বিরিকর গাঁজা কর মত কর আল্লাহর গোলামেরা একটু আওয়াজ দিয়া বলিও সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ বলে এখনো যারা ডাক দেয় নাই মনে করবার 17 বছর গোস্ত খাইছে রুটি খাইছে চা খাইছে বিড়ি খাইছে গাঁজা খাইছে কিন্তু কিছু পায় নাই কথা কয় না আমগো দেশের নদী আছে নদী বলেশ্বর নদী এই নদীর পারে পারে মোরগ যায় পচা গরুর বুড়ি যায় কথা কয় না দেখবেন এই শীতের দিন খাডাস পাতিয়াল কুকুর এরা 3 গ্রুপ মিলিয়া কথা কয় না এরকম কিছু লোক আছে এমপি ডাইরে বামে ঘরে না খাইতে পারলে একজনে আরেকজনের জোরে কয় না এমপি সাহেবের হাতে আছে টাকা আছে 3 কোটি 3 লাখ বা 30,000 এ বান্দা তো দেখতে হইবে যে সবাই দিতে পারে কিনা কথা কয় না
শেষ পর্যন্ত যখন দিতে না পারে তখন ভালো না, তখনই যায় আর এক ভাতার ধরে, কথা কয় না। আরে আজকে বুঝবি যে কত জ্বালা আর কত ঠেলা। আমি এমপির পক্ষই কথা বলবো, আমিও তো নির্বাচন করছি, কত ধানে কত চাউল সব দেখেছি, আজকেও বলবো, কথা কয় না, ঠিক কিনা? আমার আব্বা জানেন, যুবক যুবতীরা শোনো, আমার ভাই জানেন, আমার বাজানের যা বলা লাগবে সব আমি তার পক্ষে বইলে দেব, শেষে খালি সালাম দেবে, দেখবা তাতেই কাম হয়ে যাবে, কথা কয় না? যুবকরা রে, আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিককে। এখন লুঙ্গি, এখন শাড়ি, 2 কেজি গোস্ত, 5 কেজি ঈদের বাজার, এই পটলা পাইয়া আর একটা ফিরি বিড়ি ডারবি, 1 কাপ চা খায় আবার বাম হাত দিয়া, কথা কয় হালাল জিনিস, চা খায় বাম হাত দিয়া আর মিস্টার ব্যঞ্জন খায় ডাইন হাত দিয়া। আরে কপাল পড়লে নাকি ছাই থাকে না, কথা কয় ঠিক কিনা? শেষ পর্যন্ত বাজারেরা এই পুটলা পাইয়া প্রশংসার অভাব নাই। একটু আওয়াজ দিয়া বলো যুবক বৃদ্ধরা, জবান খুলে বলো সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ। আল্লাহ বলে আর রহমানির রহিম, রহমান চোরের জন্য আল্লাহ রহমান। বলবো না থাকবো? এই সমস্ত লোক দরকার আছে জীবনে নির্যাতিত, নিষ্পেষিত, নিষ্কলিত, হতভাগা, কত ধান খেতে আমার মতো পোলার যদি ধান খেতে পলাই ঘুমান লাগে, তাহলে এরা কি কোন জায়গায় পলাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, রহমান হলো দুনিয়ার হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, ইহুদিদের জন্য রহমান। এ যে দাড়ি কাটো, বিড়ি খাও, গাঁজা খাও, সুদ খাও, মদ খাও, সবার জন্য সুদ যে খায় তার জন্য আল্লাহ রহমান, নামাজে যে চুরি করে সেও তার জন্য আল্লাহ রহমান, রোজা ফাঁকি দিয়ে যে রোজা চুরি করে তার জন্য আল্লাহ রহমান। বলে কেমনে আল্লাহ রহমান হয় বলো? চোরাই যখন ইজি বাইকের ব্যাটারি চুরি করে আর মনে মনে আল্লাহ কেউ না দেখে, কেউ না দেখে, কেউ না দেখে, কেউ না দেখে, কথা কয় না? টাকা যখন গাড়ি থেকে গাড়িটা উঠে আর মনে মনে আল্লাহ 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 আল্লাহ, মালিক যেন ঘুমায়, মালিক যেন ঘুমায়, মালিক যেন ঘুমায়, কথা কয় না? আল্লাহ ও চোরা, ও ডাকাত, ও তোর সুদ করবে না বাড়ি বেরোতা, ও জাকাত চোরা, আজমিরে যাও, মক্কায় যাও না, সুইনা রাখছো না, টাকার সম্পদ বানাইছো, দাঁড়াইয়া মুতুন্না পোলার জন্য ব্যাংক ব্যালেন্স করে গেছো, মরণের পরে একবার তোর জন্য দোয়া করবে না। অতএব আজকে মাহফিলে মাদ্রাসায় দিয়ে যাইও, সম্মিলিত মাদ্রাসা। আমি কারো কাছে দাবি করবো না যে 1 কোটি দিও, যার যেমন সম্পদ সেই অনুযায়ী 1 টাকা দিলে আল্লাহ 1 কোটি টাকার সওয়াব দিবে। ওরে যুবকরা রে, আল্লাহ বলে আর রহমানির রহিম, রহিম কাদের জন্য? আল্লাহ বলে পৃথিবীতে আমি আল্লাহরে ভয় কইরা, আমি মালিকের জাহান্নামের ভয়, তাকওয়া মানি ভয়, তাওবুন মানি ভয়, খাশিয়াতুন মানি ভয়, আমি মালিকের জাহান্নামের ভয়। ইজি বাইকের ব্যাটারি চুরি করো নাই, কোটি টাকার মালিকের ঘরে ওঠো নাই, লাঞ্ছনা গঞ্চনা অপমান অপদস্থ করো নাই, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত প্রকাশ করো হাসরের ময়দানে। আল্লাহ বলবে ফেরেশতারা যাও, আমার সাধারণ গোলামেরা দুনিয়া আমি আল্লাহর জাহান্নামের ভয়, নামাজ চুরি করে নাই, রোজা চুরি করে নাই, হজ চুরি করে নাই, যাকাতে চুরি করে নাই, যাকাতে ফাঁকি দেয় না, ইজি বাইক চুরি করে নাই, মানুষের সম্পদ নষ্ট করে নাই, বোনের হক ঠকাইয়া খায় নাই, গরিবের গালে চড় দেয় নাই, ইজি বাইক বাজারে ঢোকার আগে 10 টাকা দে, এর আগে গালের উপর চড় দাও, এই হাত কিন্তু প্যারালাইজেশন হয়, পঙ্গু হয়, কথা কয় না, ঠিক কিনা? এ যুবকরা রে, আল্লাহ বলে আর রহমানির রহিম, হাসরের ময়দানে রহিমের গুণে গুণান্বিত হবে তাদের জন্য যারা আল্লাহকে ভয় কইরা দুনিয়ায় খারাপ কাজে লিপ্ত হন নাই। আল্লাহ 3 নাম্বার আয়াতে বলে মালিক ইয়াউমিদ্দিন, একটু চিৎকার মেরে বলো বিচার দিনের মালিককে। এতক্ষণ যা বলছি এটা ভূমিকম্প, এটা ভূমিকা, বইয়ের শুরুতে যা ভূমিকা থাকে সেই ভূমিকা,
এবার 3 নাম্বার আয়াত থেকে বয়ান হবে। বয়ান মালিক ইয়াউমিদ্দিন, যাদের জবান বন্ধ থাকবে মনে করব তাদের বিচারালয়ের মালিক হইল মোদি সরকার, আমেরিকার লেনিন কালমার। আর তোমার আমার মালিক যদি আল্লাহ হয়, একটু আওয়াজ দিয়ে বলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কি? এখনো যারা জবান খোলে না মনে করবো বোবা মুসলমান। মালিক ইয়াউমিদ্দিন তো ভাইজানের জোশ উঠবে না, কথা কেনা ঠিকই না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। একটু জোরে কর আল্লাহু আকবার। ও মুরব্বী, সোনামণি কল লাগে না জানো? শেষ বয়সে আল্লাহকে ডাক দিয়ে বললো আল্লাহ বড়, দুনিয়ার কেউ বড় না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? উনি বলে 17 বছর যারা করছে হেরা সাখাইছি তেরা বিচার দিনের মালিক। আত্মা সব সুম্মা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। এই মুলুক দিয়ে আবার একটা সূরা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বক্তা, কোন খতিব, কোন অতিথি, কোন মেহমান এই সূরার তাফসীর বা সূরার বয়ান যখন করে বাবা, তার চাকরি থাকবে না। 5000 টাকার বেতন ইমাম, 5000 মুসল্লি আর 5000 টাকার ইমাম। দাড়ি নাই, টুপি নাই, সুন্নতের খবর নাই। দেখ ইমাম সাহেবের নখ বড় কিনা, কথা বলে পরীক্ষা করে। মসজিদ কমিটির সভাপতি তাহলে বিড়ি, ইমাম সাহেবের বেতন দেবে 5000, পরীক্ষা করে দেখেন কত, কথা কয় না। বিচারালয়ের মালিক রে আল্লাহ তুমি কবুল করো। এমন বিচারদেরকে আল্লাহ তুমি হাসরের ময়দানে টানাইয়ে তার বিচার করো, কথা কয় না ঠিক না। ইমাম সাহেবরা হুশিয়ার থেকেও তোমাকে পক্ষেও দিয়ে যাইতেছি আজকে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বিচারালয়ের চেয়ার দিয়েছিলেন বিশ্ব নবীকে, বিচারালয়ের চেয়ার দিয়েছিলেন বাদশা সুলাইমান নবীকে। আল্লাহ সেই মর্মে আবার আয়াত নাযিল করে বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার একটু আওয়াজ দিয়া বলো, ইজ্জত দেওয়ার মালিক কে? ও পাবনা চাঁদ মোহরের মুসলমান, মুখ বন্ধ রাখিস না, একটু আওয়াজ দিয়া কও, ক্ষমতার থেকে ছিনায়া নেওয়ার মালিক কে? আল্লাহ। এইবার যারা কয় না ওই যে টেনশনে পড়ছে, কয় না, কয় হুজুর আমি বড়, আমি বিচারালয়ের মালিক, বুঝবা করছি তোমারে মনু। এইবার বলো সমস্ত ক্ষমতার মালিক কি? ক্ষমতার চেয়ার পেয়েছিল বাদশা সুলাইমান নবী। কোন নবী? আরো জোরে। এই মালিকি দিয়া সুলাইমান নবীর ঘটনা বলুন। সুলাইমান নবীর আল্লাহ শেষ পর্যন্ত জালিয়ার বাড়ি নিয়ে ঠেকাইবে। আর সেই ঘটনা দিয়ে আজকেও একটা প্লান্টিক শট দেব। প্লান্টিক শটের আগে আমার ভাইজানের একটু বক্তব্য দেবো। বক্তব্যের আগে একটা সঙ্গীত বলবো, বলবো না থাকবে। শোনো শোনো চাঁদমহলবাসী, শোনো শোনো পাবনাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। হায় রে ভালো লাগলো নভেম্বরের 19 তারিখের মাহফিল আয়োজন। আজকের রোগ মাহফিলের সভাপতি ভাই রব্বানা আলী মোল্লা সাহেব জানেন গো সবাই, হ্যাঁ রে জানেন গো সবাই। আজকে রোগ মাহফিলের প্রধান অতিথি ভাই কৃষিবিদ হাসান জাফির তুহিন সাহেব তাই, হ্যাঁ রে তুহিন সাহেব তাই। আরো আছে বরিশালের আলামিন সাইফি ভাই। আমরা সবে কালিমা পড়ছি, তওবা করছি, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লাগা দাও সবাই, হাতে লাগা দাও সবাই, হাতে লাগা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো চাঁদমহলবাসী, শোনো শোনো পাবনাবাসী, শোনো শোনো চাঁদমহলবাসী, শোনো শোনো পাবনাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনেমা
মালিকের কোরআন আছে তাই, হ্যাঁ রে কোরআন আছে তাই। আজকে রোগ সম্মেলনে আনেওয়ালা ভাই, সবার সিনায় মালিকের কোরআন আছে তাই, হ্যাঁ রে কোরআন আছে তাই। কোরআন নিয়ে হাদিস নিয়ে, কোরআন নিয়ে হাদিস নিয়ে জান্নাতে যেতে চাই। কোরআন লইয়া জান্নাতে নিয়া, কোরআন নিয়া হাদিস নিয়া, কালিমা নিয়া ঈমান নিয়া জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা আল্লাহু আকবার বলো সবাই। হাতে লারা দাও সবাই, হাত জাগাও না কেন ভাই, হাত জাগাও না কেন ভাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। এবারে তাকবীর দাও না, তাকবীর লিল্লাহি তাকবীর। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এবার আরেকটু জোরে বলো, বিচার দিনের মালিক কে? আরো জোরে কও, জোরে কও, জোরে কও কে? এবার আব্বা জানেরা বাদশা সুলাইমান নবী বিচারালয়ের চেয়ার পাইলেন, চেয়ার। জোরে কোন মারহাবা। ঘটনা এখানে রাখে, একটু পরে ইনশাল্লাহ বাদশা সুলাইমান কোত্থেকে কোথায় যাচ্ছে একটু পরে সমাধান দেওয়া হবে। এরপরে ইনশাল্লাহ গলাগলি ধরে কান্নাকাটি হবে। এরপর ইনশাল্লাহ মোনাজাতের পরে ইনশাল্লাহ জায়গা মতো আবার চলে যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ বিইজনিল্লাহ। আপনি আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। একটু জোরে বলেন বিচার দিনের মালিক কে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় নম্বরের অপশন আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 10টা মিনিট টাইম। আপনাদের কষ্ট হবে না? 44 বেজেছে, অতএব আমি 12টাই ছেড়ে দিব। আপনাদের টেনশন নাই, মিস্টার তোবারক অপেক্ষায় আছে। 45 বেজেছে, আর 15টা মিনিট আপনাদের থেকে চেয়ে নেবো। আর কষ্ট দেবো না বাবা, কষ্ট হবে নাকি? গলাগলি ধরে কেঁদে ইনশাল্লাহ বাসায় ফিরবো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় অপশন, বান্দা পরিচয় দাও, তুমি কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান? হিন্দু না বৌদ্ধ না মুসলমান না খ্রিস্টান? আমরা কি হিন্দু? আওয়াজ দিয়ে বলেন আমরা কি মুসলমানের আওয়াজ কি ছোট না বড়? এবারে দেখা যাবে মুসলমানের আওয়াজ, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এই আওয়াজ দুনিয়ার নাস্তিক বেঈমান লেনিন কালমার পৌঁছুদন সকলে ভয় পায়, দুনিয়ার কাফের ইহুদি নাসারারা ভয় পায়, আর মুসলমান এই তাকবীর দিতে যারা ভয় পায় মনে করতে হবে ঈমান দুর্বল। কথা বলো ঠিক কিনা? এবারে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, হ্যাঁ নারে তাকবীর। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে গোলাম পরিচয় দাও, আমরা মালিক তোমার ইবাদত করি না বুধু। একটু জোরে কার, আমরা ইবাদত করি কার? আরো জোরে। নাস্তাঈন, সাহায্য চাও মালিকের। আমেরিকা ভারতের ইনকাম তাদের সাহায্য চাইও না। এ বাবা বলবো না, থাকবে না বলবো। সাহায্য যাব আল্লাহর কাছে, ইবাদত করি আল্লাহর। আল্লাহর ইবাদত করতে হলে 1 নম্বরে কালিমা, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তওবা, 3 নম্বরে পয়গম্বর বলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করতে হলে আব্বাদানেরা পবিত্রতা অর্জন করা দরকার। পয়গম্বর বলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। পয়গম্বর বলে পবিত্রতা ঈমানের একটা অঙ্গ শাখা। অতএব তোমার নামাজ কবুল হতে হলে, ইবাদত বندگی কবুল হতে হলে পবিত্রতা অর্জন করো। আল্লাহর সাহায্য যদি চাও, পয়গম্বর বলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর সাহায্য যারা চাও
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর সাহায্য যারা চাও। পয়গম্বর বলে, হে ইমানদারেরা, ও আমার উম্মতেরা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহর সাহায্য যদি চাও, কারা কারা নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করবার বাবা, তারা দুটো হাত তুলে আল্লাহ বলে আর একটা ধরে ডাক দাও। সুদা করো, সুদা করো আমার মালিক আল্লাহকে, আর একটা ধরে আল্লাহ বলে ডাক দাও। তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, কবুল করে নিও, কবুল করে নিও। তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। 3 নম্বর অপশন আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি আমারে হেদায়েত দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন, দাবি জানাও, আমি আল্লাহর কাছে দাবি করো। আমরা দাবি করি প্রতিদিন প্রতি নামাজে, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। আমার জামাইরে হেদায়েত দান, আমার বিবিরে হেদায়েত দান, আমার ছেলেরে হেদায়েত দান, আমার মেয়েরে হেদায়েত দান, আমার ভাইরে, মারে, বাবারে আল্লাহ হেদায়েত দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে দাবি জানাও আমার কাছে। এইবার থেকে, আজকে থেকে আমরা দাবি জানাবো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন, সিরাতাল মুস্তাকিমের পথে চালান। ওয়ালাদ-দাল্লিন, মালিক আপনি বেঈমান বানায় কবরে ডাক দিয়েন না, গোমরা বানাইয়েন না। এই আব্বা জানেরা, আল্লাহ বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাবা আমার বাবা, তোমার মা আমার মা, এই নামাজ পড়ে দোয়া করতো আল্লাহ সন্তানদের হেদায়েত দাও, সিরাতাল মুস্তাকিমের পথে চালাও, গোমরা বানাইও না। আল্লাহ তাআলা তোমার উপর আমার উপর ইহসান করেছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ইহসান করতু জैसा कि আল্লাহ তাআলা ने तुझ पर मुझ पर इहसान किया। মা বাবা তেমনি ভাবে তোমার আমার উপর ইহসান করে, তুমিও তোমার মা বাবার উপর ইহসান করো। দেখো ওই খুলনা রেল স্টেশনে বাবা ভ্যান গাড়ির উপরে শাকসবজি বিক্রি করিয়া সন্তান 2টা ছেলেকে মানুষ বানাইয়া ইটালির জমিনে সরকারি ভাবে চইলা গেল বাবা। সন্তান দুটো খুলনা ইমাম রে ডাক দেয়া, ইমাম সাহেব আমার বাবা বাবা জবান দিয়ে কথা বলতে পারে না হুজুর, আমার বাবা কি হজে নিতে পারবেন নি? বলো কি বাবা, তোমার বাবাকে আমি হজে নিতে পারবো। পাসপোর্ট ওকে, হজেও গেল, কাবায় গেল। 3 দিন 3 রাত পর্যন্ত ইমাম সাহেব বাবা হাজিরে পায় না। এ আব্বাজানেরা বোঝার জন্য বলি, বাবার জবান কেমনে আল্লাহ খুলে দেয়। দেখো দেখো দেখো, জবান থাকতে আল্লাহরে ডাক দিলা না, জবান থাকতে মায়ের মাকে ডাক দিলা না, জবান থাকতে আব্বুরে আব্বু বলে ডাক দিলা না। এ বাবা কাবার কিনারে হাতিমের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে কাবার মালিক আল্লাহর কাছে বলে, রব্বে কাবা আপনি আমি বাবারে কাবায় নিয়ে আসলে আমি বাবার জবানটা দিয়ে আপনারে মধুর সুরে একটা ডাক দেওয়ার জন্য কবুল করে। বাবার চোখের পানি কাবার কিনারায়, মালিকের আরোর জমিন গরম হয়। খুলনার রেল স্টেশনের হাজি বাবা এবার 2-3 দিন 3 রাত অতিবাহিতর পর ইমাম সাহেব বাবারে আবু জাহেলের বাড়ির সামনে সাদা টাইসের উপরে আসরের পরে দেখে কান্দে আর আল্লাহ 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 বলে ডাকতেছে। খপ করে হাতটা দয়রা ডাকতে বাবা হাজি তোমার জবান কে খুলে দিল বলবা কি? 40 বছর খুলনা থেকে হাজি নিয়ে কাবায় আসি, তোমার মতো হাজি আমার জীবনে আর পাই নাই। বলো রে বাবা
তোমার জবানকে খুলে দিল বলো। বাবা ডাক দেয়া কয় হুজুর আমি যখন হাতিমের ভিতরে কাবার কিনারে সিজদা দিয়ে রব্বে কাবার কাছে বলছি মালিক দুনিয়ার সব টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিলা, আমার জবান দিয়া তোমারে ডাক দিতে দিলা না, তুমি একটু আমারে ডাক দিতে দাও। আমার আল্লাহ মনে হয় শুই না ফলাইছে, তখনই আমি বাবার জবানটা খুইলা গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। ছেলেরা ইটালির থেকে যোগাযোগ করে বারবার হুজুর আপুকে পাইলেননি, 3 দিন 3 রাত হয়ে গেছে আব্বুরে মান নাই। কয় তোমার বাবার সাথে এইমাত্র 3 দিন 3 রাত পরে দেখা হলো, তোমার বাবার জবান কাবার মালিক খুলে দিল। ডাক দিয়া কয় হুজুর আমার বাবাই খুলনার রেল স্টেশনে কত কষ্ট করে ভ্যান গাড়িতে শাক বিক্রি কইরা আমাদের জন্য মজা নিয়ে স্কুলের গেটে যাইতো। আজকে আমরা বড় হয়েছি, বাবারে পাই না আমরা ইটালি, বাবায় বাংলার মাটিতে খাবার কিনারা। আমার বাবার সাথে কথা বলতে পারবো কি? কয় তোর বাবায় পাগলামি করতেছে, এখন বলা যাবে না, একটু দেন না। বাবা হাজি ডাক দিয়ে আমার বাবারা ফোন দিতেছে। কয় হা। হুজুরের থেকে ফোনটা কাইরা নিয়ে ডাক দিয়ে কয় বাবা তোদের বয়স অনেক হয়েছে, কোনদিন আমি বাবার জবান দিয়ে তোরা ডাক শোনো না। আজকে আমার কাবার মালিক, আমি গরিবে জবান কাবার কিনারায় তোদের টাকার কারণে এই কাবার কিনারায় আমি বাবার জবান আল্লাহ খুলে দিছে। বাবাও কান্দে, ছেলেরাও কান্দে। বাবার কষ্টের টাকায় কোটিপতি হয়েছো, শিক্ষিত হয়েছো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, আলেম, মুক্তি, বক্তা। এই বাবার খোঁজ খবর নেও না। এই বাবা চাঁদমোহন পাবনা স্টেশন দিয়া আজ থেকে 15 বছর আগে কাদা ব্যাগ পাড়ি দিয়ে তোরে আমার আগায় তো বাবাই বসুন্ধরা থেকে আসবে, বাবাই যাত্রাবাড়ি থেকে আসবে, মা আমার ভার্সিটি থেকে পইরা ছেলে মেয়ে আসবে, বাবাই কান্দে করে